ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই ড্রিমস নাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন ঘুম থেকে উঠেছি, প্রায় কটা বাজে, আজকে 9:30 বাজে। আর শরীরটা একটু খারাপ, মানে কালকে থেকে গলা ব্যথা, তারপর হচ্ছে 2-3 বার বমিও করেছি। এতটাই অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে, মানে কি বলবো, কেন হয়েছে কী জন্য বুঝতে পারছি না। মানে আগের দিন পার্লারে গেছিলাম, হয়তো তার থেকে ঠান্ডা লাগিয়ে এই অবস্থা হয়েছে। এই সাইডটাই পুরো ব্যথা। তো আজকে আমরা বাড়ির, আমি, বাবান, আমার ভাই, দীপুদা, ওর ওয়াইফ, আমরা 5 জনে যাব খেলা দেখতে। মানে আমরা আজকে কেকেআরের সাপোর্টে যাব, বাট কেকেআরটা কী করবে কে জানে। এর আগের বার গেছিলাম, ও হেরে গেছিলো। এবার গিয়ে যদি হেরে যাও, মনটা সত্যি ভেঙে যাবে। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, তো চলো দেখাচ্ছি। জল খাচ্ছিলাম, জল খেতে খেতে দেখি না নিচে এরকম কাঠ পড়ে রয়েছে, মানে টুকরো টুকরো পড়ে রয়েছে। আর আমি ভাবছি আমাদের এটা ব্যালকনি, যে ব্যালকনির এই জায়গাটা, কালকে তোমাদের বলেছিলাম যে পাখি ঢুকেছিল আমাদের বাড়িতে। তো আজকে দেখি কি এই জায়গাটা সুন্দর একটা বাসা বানিয়েছে, দেখো কতটা বাসা বানিয়েও ফেলেছে। আমি যখন বাইরে এসেছি তখন দেখলাম ও ছিল পাখিটা, তাই এখন দেখি চলে গেছে, আবার হয়তো কখন আসবে। তো ওর জন্য আমি আবার এখানে জল রেখে দিয়েছি, জানি না দেখতে পাবে কিনা, দেখতে পেলে হয়তো খাবে, কখন আসে কে জানে। আর এই জায়গাটা ওর কাঠ পড়ে রয়েছে, আমি আবার এক জায়গায় জড়ো করে রেখেছি, ও যদি আসে তাহলে আবার খেয়ে এইগুলো দিয়ে বাসাটা বানাবে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। কালকে এসে মনে হয় যে বাসাটা দেখে গেছে, কিন্তু আবার কখন আসে দেখা যাক। তো চলো, আমাদের বাড়িতে ভাই আসবে বলে কী কী রান্না হচ্ছে তাও দেখিয়ে দিই তোমাদের সাথে। বাজার করে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমার বরের যা কাজ, বসে বসে ফোন দিচ্ছে কাজে। আর সকাল সকাল এক চোখ সবাইকে দেখিয়ে দিল, 2 চোখ দেখিয়ে দাও, 2 চোখ দেখিয়ে দাও। আমার উনি রান্না করছে আজকে, জেঠিমা আসেনি। কি রান্না হচ্ছে ওখানে হচ্ছে টক ডাল, আর হচ্ছে টক, এখানে কাতলা মাছ হয়েছে, এটা ভাত ঢাকা রয়েছে। বাবা বলছিল ইলিশ মাছ বা পমফ্রেট আনতে, আমি বারণ করেছি, তার কারণ এত গরম, তার মধ্যে হালকা পাতলা খাওয়াই বেটার, কারণ রাত্রেবেলা যেহেতু আমরা বাইরেই খাবো, তো এখন যদি দুপুরবেলা আবার ভারী খাই তো রাতে গিয়ে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। ওর জন্য এখন বলেছি তুমি হালকা পাতলা কাতলা মাছ বা শোল মাছ যা পারো নিয়ে আসো, এখন কিছু খাবো না, রাতে তো বাইরে যেহেতু খাওয়া হবে, তো এখন হালকা পাতলা খাই। আর সত্যি বলতে এত গরমে না খেতেও ইচ্ছে করে না। আর আমার শরীরটা যেহেতু খারাপ, আর আমার এই সাইডটাই 2 জায়গায় এতটাই ব্যথা, কালকে ভেপার নিয়ে তারপর রাত্রেবেলা ঘুমিয়েছি। তো চলো আবার পরে কথা হবে। তো গিয়ে দেখি যে ড্রয়িং রুমে আমাদের একটা আয়না লাগানোর জন্য লোক এসছে। ওখানে আয়নাটা অনেক দিন ধরে লাগালাগি করছিলো, বাট লাগানো হচ্ছিল না। আর এখানে আমি বসে পড়েছিলাম নেল পালিশ পরতে। নখগুলো এখন এত ছোটো হয়ে গেছে না, নেল পালিশ পরতেও ইচ্ছে করে না। তাও যাই হোক, যেহেতু বেরোবো, যাই ভাবলাম যে একটু না নেল পালিশটা পরেই নিই। তো ব্লার হয়ে যাচ্ছিলো বলে বারবার দেখানোর চেষ্টা করছিলাম। তো আমাদের এখানে বেসিনের পাশে আয়নাটা লাগিয়েছে, আর হচ্ছে হ্যান্ড ওয়াশের ওটা লাগিয়েছে। বাথরুমে একটা আয়না ছিল, বাট ওটা একটু ছোটো ছিল, তো আবার একটু বড় করে লাগিয়েছে। আর দিকে মামুনি রান্নাও প্রায় সব কমপ্লিট, লাস্টে মুড়ি ঘন্ট করেছিল, আর ওখানে হচ্ছে একটা পাকোড়া করে চলে এসেছি। ভাইও এখনই ঢুকে যাবে। ও যা রোদ, মনে হয় চলেও এসছে ভাই। হ্যাঁ রে, কত কিছু নিয়ে এসছিস তুই। হ্যাঁ, আমি তো মোটা হয়ে যাচ্ছি, আরো মোটা করার কি টেন্ডেন্সি নিচ্ছিস? কি অবস্থা জন্য এনেছে, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে কোনো ফ্লেভার বাদ দিসনি, সব ফ্লেভার একটা করে এনেছিস তাই তো। তার সাথে আবার এগুলো নাকি ফ্রি দিয়েছে, এতগুলো লেজ এনেছে। আমাকে না রোগা করার জন্য বসেছিস তুই, আবার আমাকে মোটা বলে ডাকিস, সেটা তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর আমার জন্য এতগুলো লেজ নিয়েছিস, তার সাথে আবার একটা ফ্রুটির বড় বোতল নিয়ে এসছিস। পুরো রেডি, এই যে ভাইও রেডি হয়ে গেছে, আর বাবার গেছে মামনিকে ডাকতে। তো এখনই আমরা বেরোবো, এখন বাজে 5টা। তো আমরা বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি না আমি বলে দিয়েছি, অলরেডি আমি বলে দিয়েছি। আমরা সবাই খেলা দিয়েছি। কই গেলি ভাই তুই? বেচারা পা নিয়ে এখন মুশকিলে পড়েছে, আমাকে বলছে পেছনের সিটে যেতে, আর যেই সিটে আমার বসতে একদম ভালো লাগে না, ওর পায়ে ব্যথা, কি আর করা যাবে। এই এরকম করছে। এই তো যাচ্ছি, দাঁড়াও। আর এত গরম লাগছে, আর আমার সামনের সিট আর পেছনের সিটে বসতে একদম ভালো লাগে না, সেই আমাকে আবার পেছনে পাঠাবে। তার দিয়ে এক কাজ কর, তুমি পেছনে যাও, আমি গাড়িটা চালিয়ে নিয়ে যাই।
7:30 টাকা পৌঁছেও উপরে উপরে ছিল তাহলে অপমান করে আমাকে। তো যাই হোক, ওরা দীপু ওরা ওদিকে দাঁড়িয়ে আছে আবার রোদ। তো চলো দেখা হচ্ছে। তো আমরা বেশ ভালোই মজা করছিলাম। আর ভাইয়ের যেহেতু পায়ে লেগেছে, ও পেছনের জন্য বসতে পারছিল না, মানে একদমই পা মানে ভাঁজ করতে পারছে না। ওর সামনের দিকে যেহেতু জায়গাটা অনেকটা বেশি, তারপর বাবান বললো তাহলে এক কাজ করো, তুমি পেছনে যাও, ও সামনেই বসো। তো আমি আর কি করব, পেছনে চলে গেছি। তো পেছনে বসেছিলাম আমরা তিনজনে, বেশ ভালো মজা করছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই দুই বন্ধুর যত উদ্ভট কথা, যত হাজার রকমের গল্প, মানে এদের যে কোথা দিয়ে কথা আসে এরাই জানে। আমি আর পায়েল দুজন মিলে শুনছিলাম। আর আমি এই জায়গাটা ভিডিও করছিলাম, এত ভালো লাগে। ওখানটায় বেশ বসার জন্য সিটিং এরিয়াও আছে, বেশ সুন্দর জায়গাটা। তাই আমি ওকে বলছিলাম যে আমাদের এই আশেপাশে বাড়ি হলে আমরা প্রায় দিন বিকেলবেলা এসে এখানে বসতে পারতাম। মানে যার যেখানে বাড়ি হয় না সেটা বসায় না, এরকম হচ্ছে অবস্থা। তো আমরা গল্প করতে করতে প্রায় আইটিসির সামনে চলে এসেছিলাম। বাট রাস্তাঘাট তেমন একটা আজকে জ্যাম ছিল না, বাট আইটিসির ওই দিকটায় ভালোই জ্যাম ছিল। মা ফ্লাইওভার ওঠার আগে অনেকটা জ্যামে পেয়েছিল আমাদের। তো আইটিসির সামনে দিয়ে যে যাচ্ছি, আর বাবানকে বলছি আমাকে একটু কবে নিয়ে যাবে। তো বলছে হ্যাঁ তুমি চলো, আজকে আর খেলা দেখতে হবে না, আইটিসিতে চলো, গিয়ে খাওয়া দাওয়া করে আসি। আচ্ছা না না, খেলা দেখে আসি, আইটিসিতে যাবো যেদিন সেদিন আইটিসিতে যাওয়ার জন্যই প্রিপেয়ার হয়ে আসবো। তো এই জায়গাটা যখনই ক্রস করি না, আমার এত ভালো লাগে আইটিসি রয়্যালটা দেখতে। তো ওখান থেকে আমরা মোটামুটি কিছু খাওয়ার জন্য ওয়েট করবো ভাবছিলাম, কারণ যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু আর খেলাটা অনেকটাই দেরি আছে। তো তারপর ও বাবান বললো যে বাইপাস দেওয়ায় দাঁড়াবে। কি হলো, লাস্টে একটু জ্যামে পড়ে গেল বলে আর দাঁড়াতেই চাইলো না, বললো না না কোথাও দাঁড়াতে হবে না, চলো তাড়াতাড়ি। তো দেখতে দেখতে প্রায় আমরা ইডেনের কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর প্রিন্সেপ ঘাট ছিল সামনেই। তা পায়েল কখনো আসেনি, তাই ওকে দেখানো ছিল, বলে কি তা খেলা যদি শুরু না হয় এখানে এসে ঘুরে যাব। এবার বলছে যে অন্ধকারে কি দেখবি, তো এই নিয়ে কথা হচ্ছিল। আর আমরা ফার্স্ট মিট করেছিলাম, মানে আমি আর বাবান, তো বাবুঘাটে, মানে ফার্স্ট দমদম আমাদের মিট হয়, বাট ওখান থেকে আমরা বাবুঘাট এসেছিলাম ঘুরতে। তখন ছিল করোনা, পুরো শুনশান এরিয়া। তো এই নিয়ে ওদের সাথে কথা বলছিলাম, বেশ ভালোই মনে পড়ছিল, মানে ফার্স্ট ডে মিট একটা, একটা স্পেশাল দিন। তো এই নিয়ে অন্য একদিন তোমাদের সাথে গল্প করব। যাই হোক, আমরা পার্কিং খুঁজছিলাম, কোথায় পার্ক করতে করতে এখানে গঙ্গা আরতি হয়, তার পাশেই একটা জায়গা আছে, ওখানে বললো ওখানে পার্কিং হয়ে যাবে। তো বাবান বললো তাহলে আমাদের জায়গাটাকে আগে দিয়ে দাও, যাতে আমরা বেরিয়ে যেন ওয়েট করতে না হয়। তো ওরা বললো যে এমন জায়গা দেবো দাদা, তুমি বের করতে পারবে তাড়াতাড়ি, তোমার বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো যাই হোক, ও পার্কিং করে দিয়েছে, ওদেরকে পার্ক করে আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু কোথাও আর দাঁড়ায়নি। তো ও বলছিল একটু চা খাবে। তো যাই হোক, আমরা ওদিকে যাব, দেখি চা যদি পাওয়া যায় ওখান থেকে একটু চা খেয়ে নেবো আমরা। কলকাতা জিততেও পারে, আমরা পেছনে আছি, তোমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি, আমরাই বডিগার্ড। ওটাই বাকি দেখার এত এক্সাইটেড, সে ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে। এই বাবান সাবধান, পাশে যাও, এগুলো কিছু কিনবো সব রেখে দেবে, কিছু নিয়ে ঢুকতে দেবে না। কি 30 টাকা কি যাচ্ছিস দাম? আরে তো অ্যাট লাস্ট আমরা চায়ের দোকান পেয়ে গেছিলাম, কিন্তু চায়ের দোকানটা বীভৎস ভিড় ছিল। আর আমরা চা খাবো কি তার আগে সবাই মিলে জল টল খেয়ে পুরো কমপ্লিট। আর চাটা এত গরম ছিল, মানে কি বলবো, ভাই তো অর্ধেক চা ফেলে তারপর খুঁড়িটা ধরেছে, লাস্টে ডাস্টবিনের মাথার উপরে চায়ের কাপ রেখেছে। তাই নিয়ে হাসাহাসি করছিল, বলে কী করবো, গরমটা কী হবে। তা আমাকে বাবান দিয়েছে, আমার তো মনে হয় হাতটাই গেছে, পুরো হাতটা যা লেগেছে। ভাই বলছে যে অর্ধেক ফেলে নে, তাই নিয়ে হাসাহাসি করছিল সব। তা আর এমনি তো আমি গরম চা খুব তাড়াতাড়ি একটা খেতে পারি না, সবার চা খাওয়া যায় আর আমি ওই খুঁড়ি নিয়েই দাঁড়িয়ে থাকি। আর ওই তো পায়েলেরও অবস্থা একই, গরম চাটা হাতে লেগেছে, সবার প্রচণ্ড গরম লেগে গেছে। তারপর ওদিকে KKR-এর এক ব্যান্ড নিয়ে নিয়েছিল ভাই, তারপর ও বলছিল জার্সি কিনবে, তাই নিয়ে কতক্ষণ ধরে এপাশ ওপাশ করছিল। আর এখানে এতটাই ভিড়, আর আমাদের গেটটা ছিল 10 নম্বর, তো আমাদের অনেকটাই হাইটে যেতে হয়েছিল। আর তার মাঝখানে একবার দাঁড়াচ্ছে জার্সি নেবো, একবার দাঁড়াচ্ছে এই ব্যান্ড নেবো,
তো অ্যাট লাস্ট জার্সি কিনতে চলে এসেছি। গরমে টিকতে পারবি? আমরা অ্যাট লাস্ট চলে এসেছি, কিন্তু ওপরে যাইনি, ওরা সব টয়লেটে গেছে। আমি দাঁড়িয়ে আছি নিচে, এরা সব আসো। কি হলো? আয় ব্যাগ। ঘেমে অস্থির, যা গরম, আর ভেতরে তো কখন যাব। বাট যারা সন্ধ্যেবেলায় খেলা দেখতে আসে তাদের তাও একটু গরমটা বাঁচোয়া, যারা দুপুরবেলায় আসে তাদের যে কি অবস্থা হবে। তো ওপরে যাওয়ার আগে ওরা লেস, তারপর হচ্ছে জল একবারে নিয়ে উঠেছিল, কারণ আবার নিচে নামবে, ওই জন্য একবার নিয়ে নিই। তো তোমরা যারা কেকেআর পাঞ্জাবে খেলা দেখেছো সবাই জানো যে কি পরিমাণে 6 আর 4 হয়েছে। তো কেউ মনে হয় সিটে বসেনি, 2 মিনিট অন্তর অন্তর বসছে উঠছে, বসছে উঠছে। আর আমার বরের অবস্থা দেখো, আগের বার এসে যেহেতু তেমন একটা মজা করতে পারিনি, কারণ আগের বছর ঠিক 29 তারিখ আমার বাবার ওটি ছিল, তো আমরা তেমন কিছুই মজা করতে পারিনি। বাট এই বছর ফুল এনজয় করেছি, সেটা আমাদের দেখলেই বুঝতে পারছো তোমরা। তো মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করছিলাম, আর ওই সাইডের গ্যালারি পুরো ফুল, মানে আজকে পুরো ইডেনটা পুরো ফুলই ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। আর আমি কখনো নিচের দিকটা যাইনি, তো যখন হাফ টাইম হয়ে গেছিলো, মানে একটা প্লেয়ার খেলা কমপ্লিট হয়ে গেছিলো, দেন সবাই মোটামুটি উঠে এদিক ওদিক যাচ্ছিলো, আমি আর ভাই দুজনে মিলে আমি চল দেখি নিচটা একটু ঘুরে আসি। তো
তো নিচটা এত সুন্দর লাগছিল না, এত কাছ থেকে মাঠটা দেখছিলাম না, দারুণ লাগছিল। আর ওরা দেখি পিৎজা নিয়ে এসছে, বাট আমার পিৎজাটা, আমার ওখানকার পিৎজা একদম ভালো লাগে না। ওকে বললাম KFC বা মিও আমরের কিছু বা হচ্ছে মোমো, বলে ওখানে যা ভিড় সেই দেখতে গেলে খেলা দেখা হবে না। আমি কি যা তাহলে আর কি করবো, পিৎজাটাই খেয়ে নিই। তো যাই হোক পিৎজা খেয়ে নিয়েছিলাম, আর ওদিকে DRS চলছিল যে আউট না নট আউট। মানে এত চিল্লিয়েছে আমার বর আর আমার ভাই, মনে হচ্ছে ওদের মাঠে নামিয়ে দিই, ওরাই খেলি। তারপর বলেছিল সবাইকে একদম টর্চ জ্বালাতে, অন্ধকার করে দিয়েছিল। কি সুন্দর লাগছিল দেখতে, দৃশ্যটা অসাধারণ লাগছিল। আর আমরা বসেছিলাম F ব্লকে, তার পাশের ব্লকটা দেখো কত দারুণ লাগছে। আমাদের নিজেদেরটা অতটা বুঝতে পারছিলাম না, বাট বাইরের দিকে যাদের করেছিল তাদেরটা অসাধারণ লাগছিল। তো আমাদের যেখানটা বসেছি সেখানে না রোদ না বৃষ্টি, তাতে কোনো অসুবিধা হবে না। বাট দুঃখের বিষয় KKR সেদিন হেরে গেছিলো। বাট সত্যি বলতে এতটা রান চেস করা চারটিখানি কথা না। আর পাঞ্জাব সত্যিই ভালো মানে ব্যাটিং করেছে। আর ওরা নেমেছে তখন থেকে যে 6 আর 4 মারা শুরু করেছে কি বলবো। এখন বাজে প্রায় 11:15। আর আমরা এই নিয়েই কথা বলছিলাম যে আজকের ম্যাচটা হয়তো আমরা হেরে গেছিলাম, বাট দুর্দান্ত ম্যাচ হয়েছে। ভাই বলছিল নাকি হায়েস্ট 6 মেরেছে এই IPL-এ, মানে আমাদের এই KKR আর হচ্ছে পাঞ্জাব মিলিয়ে। বাট জিতলে মনটা অনেক খুশি হতো, বাট হেরে গেছি বলে লাস্টের দিকে আর ভিডিও তেমন কিছুই করিনি। তো আমরা চলে এসেছিলাম প্রায় ITC-র কাছাকাছি। ওখান থেকে আমরা যাব বাইপাস ধাবাতে। ওরা বলছিল যে দাঁড়াবে না কোথাও, বাট এতটাই খিদে পেয়েছিল না, না খেয়ে আসার মতন ছিল না। বাট বাইপাস ধাবাতে এসে দেখি লাইন আছে, মানে পরপর লাইন দিতে হচ্ছে। তারপর আমরা অ্যাটলাস তাড়াতাড়ি করেই ঢুকে গেছি। বাবান পার্কিং করতে গেছিলো, তো আমি এখানে এসে লাইন দিচ্ছিলাম। তো বলতে বলতে আমি বলেছিলাম 5 জনের সিট লাগবে, আমি বলে বেরিয়েছি। আর তারপর পেছন দেখি কত লোক, ভাগ্যিস আমি 5 মিনিট আগে চলে এসেছিলাম। আর দেখো বসে আছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ওদের আসার কোনো নাম নেই। আমরা প্লেট নিয়ে এত্তেস করছি যে কখন আসবে। এতটা লেট করছিল না সার্ভ করতে, আসলে প্রচুর কাস্টমারও ছিল। আর ইডেন থেকে মোটামুটি যারা ব্যাক করেছে সবাই এখানেই চলে এসেছিলো মনে হয়। তো অ্যাট লাস্ট আমাদের খাবারটা চলেও এসছে। আর সবার এতই খিদে পেয়েছিল, আমি যে বলবো যে সামনে রাখো একটু ছবি তুলবো, সেই সুযোগটা আর কেউ দিচ্ছিল না, সব খেতে। 1:20 বাজে, অ্যাট লাস্ট আমাদের খাওয়াটা শেষ হলো। তো এখনো ব্রাউনিটা আসেনি, ব্রাউনিটা আসলে খেয়ে বেরোবো। বাড়ি ঢুকতে হচ্ছে 3টে বাজবে। একদম বললি গিয়ে বর্ডার সিনেমা দেখবি? ও গ্যাদার গাদ্দার টু। তোর এখনো এনার্জি আছে? ওই তো ব্রাউনি রেডি হয়ে গেছে। ওই তো বলছে দেখতে পেয়েছি আমাদের ব্রাউনিটা আসবে। আগেবার তো ব্রাউনিটা বেশ ইসের মধ্যে, চারকোলের ইসের মধ্যে, তাহলে এরকম ভাবে দিয়ে দেবে। দামটা কি কম নেবে তার জন্য? বল আরেকটা কোথায় ব্রাউনি 3টে দিয়েছে। খুব ভালো বাবা, খিদে যা পেয়েছিল প্রচন্ড খিদে পেয়েছিল, বাড়ি পর্যন্ত যেতে পারতাম না রে। আর্ধেক রাস্তা নেমে খেতাম। অবশ্যই এখানকার খাবারটা খুব ভালো, বাইপাস যাবার খাবারটা সত্যি ভালো হয়। এখানকার চাটা যতটা সুন্দর তেমনি খাবারগুলো। হ্যাঁ আমরা অ্যাটলাস বেরিয়ে গেছিলাম, তো রাস্তা একদম ফাঁকা ছিল। আর বাবান খুব স্পিডে গাড়ি টেনে বেরিয়েছে। তো আমি বলছিলাম একটু আসতে চলো, কারণ ছোটোখাটো গাড়টাতে পড়ছিল না, আর ভীষণ লাগছিল। আর এদিকে ওদের বাড়িও চলে এসেছি, আমরা বাড়ি গলির সামনে ওদের ছেড়ে দিয়েছিলাম। তো ওরা যাচ্ছে দেখো, পেছন কুকুরগুলো ওদের পাহারা দিতে যাচ্ছে। আসলে এতই রাত হয়েছিল সে কী আর বলবো। আমাদের বাড়ির দিকেও রাস্তা একদম ফাঁকা ছিল, কিন্তু সামনে একটা লরি যাচ্ছিল, কিন্তু ওর উপরে যে কী ছিল তা ভগবান জানে। বাবার বলছিল বাসের জিনিসপত্র। যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। টাটা।